আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ্দিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুরু হলো পবিত্র রমজান। শেষ রাতে সেহরি খেয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম রমজানে মসজিদে মসজিদে বাদ ইশা তারাবির নামাজও আদায় করেছেন মুসল্লিরা। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সবাইকে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মিসবাহ হাসানের রিপোর্ট। মুসলিম উম্মার আত্মশুদ্ধির প্রস্তুতি। পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। এ মাসে রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেওয়া হয়। তাই তো ধনী গরিব সবাই মিলেছে এক কাতারে। রমজান একই সাথে সংযম ও তাকওয়া অর্জনের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা তাই তো ছুটে এসেছেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। মুক্তির এই মাসে আসলে আমাদেরকে পবিত্র করার যে চর্চা, এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একদম রমাদানের শেষ পর্যন্ত ভালোভাবে আমাদের আমলগুলো করার তৌফিক রহমত দান করুক। আত্মশুদ্ধির এই মাসে শুভেচ্ছা জানান ধর্ম উপদেষ্টা। রমজানে ইফতার ও সেহরির প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোল্ডিং করে রাখে। তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন রয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে। পবিত্র এই মাসে যাতে ধনী গরিব সকলে সেহরি ও ইফতার করে রোজা রাখতে পারেন, সেজন্য দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাগতম। মাহে রমজান ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এই মাসে রয়েছে বিশেষ গুরুত্ব। মহান রবের নৈকট্য অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাসটি পালন করবে মুসলিম উম্মাহ। তবে রমজানে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। রিপোর্ট করছেন জুনায়দ আল হাবিব। বছর ঘুরে আবারও এলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ মাসেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় পবিত্র কোরআন, যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রয়েছে মাসটির বিশেষ গুরুত্ব। রোজা রাখার পাশাপাশি মাস জুড়ে বেশি বেশি নফল ইবাদত করার উপর গুরুত্ব দিয়েছেন ইসলামী চিন্তকরা। তাদের মতে অন্যান্য মাসের চেয়ে এ মাসে ইবাদতের সোয়াব অনেক বেশি। তাই যত বেশি সম্ভব দান খয়রাত, জিকির আজগার এবং কোরআন তেলাওয়াতের পরামর্শ আলেমদের। কতটা গুরুত্বপূর্ণ হলো পবিত্র মাহে রমজান, কারণ বাকি 11টি মাস বান্দা যে পাপ পঙ্কিলতা বিভিন্নভাবে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে অফুরন্ত নিয়ামত দিয়ে সওয়াবের পরিধি অনেক বৃদ্ধি করে শয়তানকে বন্দী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন পবিত্র মাহে রমজান, যে রমজানকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এদিকে রমজানে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকায় রোজাদারদের খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন ঘটে, যার ফলে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে শরীরের পানি স্বল্পতা পূরণে সেহরির পরে নয়, আগেই পর্যাপ্ত পানি পান করতে হবে, আর যথাসম্ভব শাকসবজি খাওয়ার পরামর্শ তাদের। এছাড়া ইফতারে অতিরিক্ত তৈলযুক্ত খাবার কম গ্রহণের পাশাপাশি যতটুকু সম্ভব চিনিযুক্ত খাবার পরিহারের পরামর্শ পুষ্টিবিদদের। ইফতারে সুগার ইনটেকটা যথাসম্ভব কম করা, সুগার ইনটেক, এবং ফ্রুটস শরবত আকারে না খেয়ে যথাসম্ভব হোল ফ্রুটস। ইফতারে যদি অন্তত 2টা ডিম কেউ খাওয়ার চেষ্টা করে, দেখবেন অনেকখানি ক্ষুধাটা কন্ট্রোলে রাখতেছে। দুধের বদলে যদি কেউ দই খায়, এটা বেশিরভাগ মানুষের জন্য ভালো হবে। সন্ধ্যার পর 1 বা 2টা স্যালাইন, এটা কিন্তু পিপাসার মাত্রাও কমাবে। সংযম আর মহান আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান হবে আত্মশুদ্ধি আর পাপাচার থেকে বিরত থাকার মাস, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। জুনায়দ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।
সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে যদি সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিগগির রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গণপরিষদ বা দ্বিতীয় রিপাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক আলোচনা সভা এবং খালেদা জিয়াকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বুদ্ধিজীবীদের কেউ কেউ বয়ান তৈরির চেষ্টা করছে যে ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির সৃষ্টি। সেই সাথে ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন নিয়েও সমালোচনা করেন তিনি। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে, ওনারা ভুলে গেছে এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা অন্য কিছু, জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। জিয়া রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক, তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথা থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আরে বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। তারা আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আর ক্ষমতায় আসা সম্ভব নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গত রমজানের তুলনায় এবারের রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করেছে সরকার। প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতোমধ্যে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে, জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। তিনি আরও বলেন, সরবরাহ পরিস্থিতি সামনে আরও ভালো হবে, তখন নিত্যপণ্যের দাম আরও সহনীয় থাকবে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি 3 মাস সময় লাগতে পারে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, সেভাবেই এগোচ্ছে সরকার। রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব। আমরা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি, বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয়, দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যে আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। নতুন দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পুরাতন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ওই দলগুলোকে নিয়ে জনমনে নেতিবাচক ধারণার বিপরীতে বিকল্প রাজনীতির পথ সৃষ্টির চ্যালেঞ্জ থাকবে বলে জাতীয় পার্টি নাগরিক পার্টির সামনে এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন পুরাতন সব দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। তবে নতুন এই রাজনৈতিক দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা, কেননা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি গঠিত হয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান।
ক্ষমতা না জনতা, ইয়াপোস না সংগ্রাম, দালালি না রাজপথ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির। যদিও গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক কমিটি গঠন করে নতুন দল গোছানোর কাজ করেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। দলটির শীর্ষ পদে কারা থাকছেন এবং নতুন দলের কাঠামো এবং লক্ষ্য উদ্দেশ্য কী হবে তাও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। এই দল আদর্শ হিসেবে যেটা বলছে সেটা হচ্ছে তারা পাকিস্তানপন্থীও নয়, ভারতপন্থীও নয়। এই ঘোষণা দেওয়াটা যথার্থ বলে আমি মনে করি। পুরনো যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে পেছনে রেখে তারা জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্যের রাজনীতি করতে চায়। এটাও আমি মনে করি একটা সদিচ্ছা। এই সদিচ্ছা পূরণ হবে যদি তারা সত্যিকার অর্থে জনমত সংগঠিত করে এই অবস্থানের পেছনে শক্তি সামর্থ্য সমাবেশ করতে পারে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের নতুন দল, তা কার্যকর করতে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেছে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। তো এই বিষয়গুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে চ্যালেঞ্জ করবে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। সব মিলিয়ে যারা নতুন দল গঠন করেছে তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, যে তাদের সমর্থন ভিত্তিটাকে এক্সপান্ড করা, সম্প্রসারিত করা। আবার যারা বিদ্যমান রাজনৈতিক দল ব্যবস্থায় যারা আছে, বড় দল ছোট দল যারা আছে, তারা কম্পিটিশন করছে, তাদের জন্য চ্যালেঞ্জ এই দলটাকে তারা কিভাবে মোকাবেলা করবে সামনে নির্বাচনে। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো যে যেহেতু সরকারের সাথে এই দলের একটা সম্পর্ক ছিল, দলের নেতাদের কিছু কিছু নেতাদের, এখন একটা নিরপেক্ষতার জায়গা থেকে সবসময় সবার একটা চোখ থাকবে। সেই সাথে তারা বলছেন নতুন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের কথা এবং কাজের মধ্যে সঙ্গতির উপর। তবে নতুন এই দল ক্ষমতায় থেকে গড়ে ওঠা দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্টির সৃষ্টি, সেটা আপনি অন্য কিংস পার্টির সঙ্গে এইভাবে তুলনা করলে সঠিক হবে না। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে, তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালানো হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন ডিবি প্রধান। বলেন, যে কোনো অপরাধীর বিরুদ্ধেই থাকবে ডিবির জিরো টলারেন্স। রমজান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা। ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেন রেজাউল করিম। নাশকতাকারীদের বিষয়ে নগরবাসীদের সতর্ক থাকার আহ্বান ডিবির এই কর্মকর্তার। যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। রমজান শুরুর আগেই বাজারে বেড়েছে বেগুন, শসা ও লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়া সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। তবে ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম নতুন করে বাড়েনি। বিক্রেতারা বলছেন, এবার রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই। আর সরকারের প্রতি বাজার সিন্ডিকেট ভেঙে কঠোর তদারকির দাবি ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা গেলে রোববারই প্রথম রোজা, তাই আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ইফতার কেন্দ্রিক পণ্য সামগ্রীর মধ্যে খেজুর, ছোলা, চিনি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। খেজুরের দাম বাড়ে নাই তো, যেটা আছে ওইটাই থাকবে, আশা করা যায়। এটা এবার দুই একটা আইটেম ছাড়া আমার মনে হয় যে আল্লাহ রহমত করছে যে কোনো কিছু দাম বাড়বে না। তবে সয়াবিন তেল নিয়ে সংকট যেন কাটছেই না। এতে করে ভোজ্য তেল নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটারের 3 তেল আমি পাচ্ছি না। এটা আমার হলো বিশেষ অনুরোধ
মাননীয় উপদেষ্টা এবং সরকারের কাছে এই তেল হলো অতি তাড়াতাড়ি যেন বাজারে সরবরাহ করেন। সবাই বলতেছে আমাদের কাছে তেল আছে, কিন্তু আমাদের কাছে কোনো তেল নাই, কোনো ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। শুধু একটা পয়েন্টে আমাদের সমস্যা, সব কিছু আপনার ন্যায্য মূল্যের ভিতরে। কোম্পানির সাথে সরকারের সাথে একটা সম্মিলন কইরা যদি বাড়াইতে হয়, যদি তাদের না পোষায় বাড়াইতে হয়, মার্কেটে অ্যাভেলেবেল করা উচিত। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। মানভেদে প্রতি কেজি বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা এবং লেবুর হালি কিনতে গুনতে হবে 80 থেকে 100 টাকা। পাশাপাশি ব্রয়লার কেজিতে 10 টাকা ও দেশি মুরগির দাম 130 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কি করব? গত পরশু দিন বেগুন আনছি আমরা 60 টাকা কেজি, আজকে বেগুন কিনে আনছি আমরা 100 টাকা কেজি। তা আমরা কত বিক্রি করবো? দেশি মুরগি আমদানি কম, বাজারে চাহিদা বেশি, মাল নাই, সেজন্য মুরগির দামটা বাড়ছে। ক্রেতারা বলছেন কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। সবে মোটামুটি অন্য রমজানের চেয়ে কম আছে, শুধু তেলটাই বৃদ্ধি পাচ্ছে বা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদেরকে কি মন চায় না খেতে? অবশ্যই চায়, কিন্তু তারা তো সেটা অ্যাভেল করতে পারবে না। রমজানে আমি চাবো যে বাজারের ঊর্ধ্বগতিটা যাতে এভাবে না বাড়তে থাকে, সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে, এটা যাতে একটু সবাই দেখে। এছাড়া আমদানি বাড়লেও কমেনি চালের দাম। অন্যদিকে চড়া মাছের বাজার, সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।